আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে মশলা রেসিপি। ঈদ তো প্রায় আমাদের হাতের কাছে, সেই ঈদকে কেন্দ্র করে আপনাদের সাথে একটা মশলার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই মশলাটা কিভাবে তৈরি করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই মশলাটা কিভাবে তৈরি করলাম। ভিডিওর শুরুতেই একটা কথা বলি, আমার আপুদের কাছে সকলেই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার কন্টিনিউ করবেন। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম 250 গ্রাম জিরা। জিরাগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম জিরা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো জিরা ব্যবহারটা করবেন। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো মৌরি, আর এগুলোকে আমরা কিন্তু গমরি বলি থাকি। যারা গ্রাম অঞ্চলে বাস করে তারা কিন্তু সহজেই এই জিনিসটা চিনে নিতে পারবেন। হুবহু কিন্তু দেখতে জিরের মতো। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো কালো জিরা মেথি, আর নিয়ে নিয়েছি এখানে কিছু এলাচি। তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচ, আর দিয়ে দিলাম কালো গোলমরিচ, সাথে দিয়ে দিলাম কিছু লং। এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না। আমি যেভাবে মশলাটা তৈরি করেছি আপনারা ঠিক সেভাবেই কিন্তু একদিন মশলা বানিয়ে দেখবেন যে কোনো মাংসই যদি রান্না করেন এই মশলাটা দিয়ে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। এবারে আমি চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে মশলা। যেহেতু আমার প্যানটা একটু ছোট, সেই জন্যই আমি এখানে অর্ধেক পরিমাণে মশলা ভেজে নেব, আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব। প্রিয় আপু ও ভাইয়ারা, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলার হিটটা মিডিয়াম টু একেবারে লোতে রাখার। আমি প্রায় 20 মিনিট ধরে এই মশলাগুলো ভেজে নিয়েছি। 20 মিনিট ভেজে নেওয়ার পর মশলাগুলোর উপর কিন্তু হালকা একটু লালচে কালার আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাগুলো কীরকম কালার এসেছে। হাতের সাহায্যে আমি দেখে নেব একটা এলাচ ধরে কতটুক মুসমুসে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভাজা হয়েছে। মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি, এমনকি আধা ঘন্টার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা ব্লেন্ডার নিয়ে নেব। ব্লেন্ডারের জারের মধ্যে আমি অল্প অল্প মশলার পরিমাণটুকু দিয়ে দেব। যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মশলাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটায়ও এটা করে নিতে পারবেন, কারণ ভাজা অবস্থায় কিন্তু জিরাগুলো অনেকটাই মুসমুসে থাকে। সেই জন্যই কিন্তু বলছি যে শিলপাটায় করতে আরও অনেকটাই সহজ হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে, এবার আমি একটা চালনিতে নিয়ে নেব। আর বাকি যে জিরাগুলো আছে একইভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। চালনির দ্বারাই আমি খুব সহজেই চেলে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি জিরাগুলো কিন্তু চেলে নিয়েছি। সবটুকু মশলা কিন্তু আমি একইভাবে
ব্লেন্ড করে নিয়েছি, এমনকি চালনি দিয়ে ছেলে নিয়েছি। ব্লেন্ড করার পর এটা থেকে যে কত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে সেটা আপনাদেরকে আর কি বলবো। এইভাবে একদিন মশলা তৈরি করে দেখবেন। এই মশলাটা দিয়ে যে কোনো মাংসই কিন্তু আপনারা সহজেই রান্না করে নিতে পারবেন। চিকেন বিরিয়ানি অথবা মাটন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানিতেই কিন্তু এই মশলাটা দিলে প্যাকেট মশলার কোনো প্রয়োজন হয় না। আর গরুর মাংসর তো কোনো তুলনাই হয় না। যদি এই মশলা দিয়ে গরুর মাংস রান্না করা হয় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগে। যেহেতু সামনে ঈদ সেহেতুই কিন্তু আপনাদের সাথে মশলার ভিডিওটা শেয়ার করেছি। আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।